نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما نافعا. আলহামদুলিল্লাহ, আমরা আজকে যেহেতু আমরা এখন মুহররম মাসে আছি, মুহররম মাস হলো আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতম যে মাসগুলো আছে, যেগুলোকে বলে আরবিতে বলা হয় আশহরুল হরম, হারাম মাস বা পবিত্র মাস বা নিষিদ্ধ মাস, যে সকল মাসে যুদ্ধ বিগ্রহ করা নিষিদ্ধ করা হয়েছিল, এই সকল মাসের মধ্যে অন্যতম একটা মাস হলো মুহররম মাস। এবং এই মুহররম মাসের ফজিলতের ব্যাপারে অনেক হাদিস আসছে, বিশেষ করে প্রথম 10 দিনের ফজিলতের ব্যাপারে। সেই জন্য আমরা আজকে এই আয়াতটা বাছাই করেছি। আয়াত হলো সূরাতুত তাওবার 36 নম্বর আয়াত। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সৃষ্টির শুরু থেকে মাসের সংখ্যা, যে গণনার যে সিস্টেম, মাসের সংখ্যা কত ছিল সেই ব্যাপারে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আল্লাহ বলছেন ইন্না ইদ্দাতা শুহুরিন, ইন্না মানে নিশ্চয়ই, ইদ্দাতা শুহুরি, ইদ্দাতু শুহুরি ছিল মানে ইদ্দা মানে সংখ্যা, শুহুর হলো শাহরুনের বহুবচন, শাহরুন মানে মাস, তাহলে শুহুর হলো মাস সমূহ, ইদ্দা মানে সংখ্যা, তাহলে ইদ্দাতা শুহুরি মাসের সংখ্যা, তাহলে ইদ্দাতুশ শুহুরে ছিল। ইন্না যেহেতু আসছে, ইন্নার কাজ হলো এটাকে আমরা বলি হরফে মুসাব্বাবিল ফেল। ইন্না তার কি করে ইসিমকে নসব দেয়, সেই কারণে এখানে জবর হয়েছে ইদ্দাতের মধ্যে। মূলত ছিল ইদ্দাতু শুহুরি মুদাফ মুদাফ ইলাইহির মতো, মাসের সংখ্যা। তাহলে দুটো সম্পর্ক কি? মুদাফ এবং মুদাফ ইলাইহি। ইদ্দা হলো মুদাফ, শুহুর হলো কি? মুদাফ ইলাইহি। আর ইন্না আসার কারণে কি হয়েছে? ইদ্দাতা হয়ে গেছে, মূলত ছিল ইদ্দাতু। তাহলে নিশ্চয়ই ইদ্দাতা শুহুরি মাসের সংখ্যা, ইনদাল্লাহি, ইন্দা মানে নিকটে, কাছে, আল্লাহ, আল্লাহ তো আল্লাহ, ইনদাল্লাহি আল্লাহর কাছে বা আল্লাহর নিকটে। নিশ্চয়ই মাসের সংখ্যা আল্লাহর কাছে কয়টা? ইসনা আশারা শাহরান। ইসনা আশারা মানে 12, শাহরান মানে মাস। তার মানে নিশ্চয়ই মাসের সংখ্যা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কতটা? 12 মাস। ফি কিতাবিল্লাহ, ফি মানে মধ্যে, কিতাবিল্লাহ আল্লাহর কিতাবের মধ্যে। কিতাব বলতে এখানে কোরআন বোঝানো হয়নি, কিতাব বলতে এখানে বোঝানো হয়েছে লাউহে মাহফুজ, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সমস্ত কিছু রেকর্ড করে রাখছেন। কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে, যা কিছু ঘটেছে, যা কিছু ঘটবে, সবই আল্লাহ তাআলা সেখানে লিপিবদ্ধ করে রেখেছেন। সেটাকে লাউহে মাহফুজ, লাউহে মাহফুজের একাধিক নাম আছে। কোন কোন জায়গায় আসছে কোরআনের মধ্যে কিতাব নামে, কোথাও আসছে লাউহে মাহফুজ নামে, কোথাও আসছে যিকর নামে। তাহলে এখানে আল্লাহ তাআলা সৃষ্টি শুরুতেই একেবারে যখন লিপিবদ্ধ করেছেন, কলম, আল্লাহ কলম সৃষ্টি করেছেন, কলম সৃষ্টি করার বলার পরে কলমকে বলেছেন উক্তুব, লিখো। কলম জিজ্ঞাসা করছে আল্লাহর কাছে, মাযা আক্তুব, ইয়া আল্লাহ আমি কি লিখবো? আল্লাহ বলছে যে কিয়ামত পর্যন্ত যত কিছু আসবে দুনিয়াতে, সব কিছুর মাকাদির কুল্লি শাই, সমস্ত জিনিসের তাকদির, তাদের ভাগ্য, তুমি কি আছে না আছে, কি হবে না হবে, সবকিছু তুমি লিপিবদ্ধ করো। মানে এখানে ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, ইয়াউমা মানে দিন, খালাকা মানে সৃষ্টি করেছেন, আস-সামাওয়াতি ওয়াল আরদ, এবং আসমান সমূহ এবং জমিন, অর্থাৎ আল্লাহ তাআলা যেদিন আসমান সমূহ এবং জমিন সৃষ্টি করেছেন, একেবারে সেই দিন থেকেই আল্লাহর কিতাবের মধ্যে অর্থাৎ লাউহে মাহফুজের মধ্যে আল্লাহ তাআলা দিনগুলো নির্ধারণ করে রেখেছেন, মাসগুলো নির্ধারণ করে রেখেছেন, যে মাস হলো আল্লাহর কাছে টোটাল 12 মাস। তার মানে এখানে দেখেন, সায়েন্টিফিক যত নলেজ আমরা বলি দুনিয়াতে, কোন সায়েন্টিফিক নলেজই পারফেক্ট নলেজ না, অ্যাবসলিউট নলেজ না। অ্যাবসলিউট নলেজ হলো কোরআনের নলেজ।
এই যে মনে করেন মানুষ দিন রাত নিয়ে টাইম নিয়ে যত গবেষণা করুক না কেন, এই যে আল্লাহ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যে বক্তব্য দিয়েছেন, যে ইনফরমেশন দিয়েছেন, এই ইনফরমেশন বাইরে কোনো মানুষ কোনো কিছু প্রমাণ করতে পারবে না। যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাস 12টা। এই জন্য পৃথিবীর যত মানুষ সৌর বৎসর গুনুক আর চন্দ্র বৎসর গুনুক, কিংবা বাংলা নববর্ষ গুনুক, যেভাবেই গুনুক না কেন, মাসের সংখ্যা 12টাই। কিন্তু এই মুসলমানদের কাছে এই 12 মাসের যে হিসাব, এটা আরবি আরবি মাস অনুযায়ী ছিল। তো মুসলিম দেশগুলো যখন অমুসলিমরা দখল করলো, উপনিবেশ শাসন যেখানে প্রতিষ্ঠা করলো, তখনই সেখানে মূলত ইসলামিক তারিখের পরিবর্তে, হিজরি সালের পরিবর্তে, তারা সেখানে গ্রিগোরিয়ান ক্যালেন্ডার তথা আহ, সৌর বৎসরের উপর ভিত্তি করে যে ক্যালেন্ডার, সেটা তারা নির্ধারণ করে চালু চালু করে দিয়েছে মুসলমান কান্ট্রি গুলোতে। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, মানে আসমান এবং জমিন, আসমান সমূহ এবং জমিন যেদিন তিনি সৃষ্টি করেছেন, সেদিন থেকে আল্লাহ ফি কিতাবিল্লাহ, মানে আল্লাহ কিতাব বলতে এখানে লাউহে মাহফুজ, লাউহে মাহফুজের মধ্যে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাসের সংখ্যা হলো 12টা। তারপর আল্লাহ বলছেন মিনহা, মানে মিনহা বলতে, মিন মানে থেকে, হা মানে ইহা, এগুলো। হা মানে হার দিকে দ্বারা রেফার করা হয়েছে ওই ইসনা আশারা শাহরান, 12 মাস। অর্থাৎ মিন মানে থেকে, হা মানে এগুলো। মানে এগুলো থেকে, ইহার থেকে বা এগুলো থেকে মানে কি, এখানে এই 12 মাস থেকে, এই 12 মাস থেকে কি আছে, আর বাতুন হরুম। আর বাতুন মানে চার, হরুম মানে হারাম। মানে এই 4টা মাস হলো নিষিদ্ধ মাস, বা 4টা মাস হলো সেক্রেট মাস, পবিত্র মাস। আল্লাহর কাছে 12টা মাসের সংখ্যা, মাসের সংখ্যা হলো 12টা, এর মধ্যে 4টা মাস হলো পবিত্র মাস। এই 4টা মাস কোনটা, কোন কোন মাস, সেগুলো হাদিসে আসতেছে। যালিকা দ্বীনুল কাইয়্যিম। যালিকা মানে এই যে এগুলো, অর্থাৎ এই মাসের সংখ্যা 12টা, এর মধ্যে পবিত্র মাস হলো 4টা। এই এই যে বিষয়টা, ইনফরমেশনটা, এটাকে বলা হচ্ছে ad-দীনুল কাইয়্যিম। দিন মানে দিনের এখানে অর্থ, একাধিক অর্থ নেওয়া হয়েছে। কেউ বলছে এখানে দিন বলতে হলো হিসাব, মানে গণনা। আল কাইয়্যিম মানে সঠিক। এখানে দিনুল কাইয়্যিম, যালিকা দিনুল কাইয়্যিম মানে এটাই সঠিক হিসাব, অথবা দিনুল কাইয়্যিম মানে এটাই সঠিক দিন। অর্থাৎ দিনের যে ইনফরমেশন, দিনই ব্যাপারে যে সকল তথ্য দেওয়া হয়েছে, এর মধ্যে সঠিক দিন হলো এটাই। কারণ কি, কারণ হলো আগের দিনে জাহিলি যুগে মানুষ মাসকে তাদের ইচ্ছা মতো নিষিদ্ধ মাস তারা বানায় নিত। কখনো কখনো তাদের যুদ্ধের চাহিদা অনুযায়ী, যে এখন যুদ্ধ করতে হবে, কারণ যেহেতু হারাম মাস, যেগুলো যে 4টা মাস আল্লাহ তাআলা হারাম করেছেন, অর্থাৎ আশহুরুল হুরুম, ওই সকল মাসে যুদ্ধ বিগ্রহ করা নিষিদ্ধ ছিল। এজন্য তাদের সুবিধার্থে তারা কি করেছে, এই নিষিদ্ধ মাসকে তারা আকপিস করেছে, কখনো বিলম্ব করেছে। যেমন মহররম মাসকে তারা নিষিদ্ধ মাস না করে এইবার চিন্তা করলো যে এই বছর আমরা মহররম মাসে যুদ্ধ করব। এই বছর আমরা, আমাদের কাছে নিষিদ্ধ মাস হবে কি, নিষিদ্ধ মাস হবে সফর মাস। 1 মাস তারা পিছাই দিল। আবার কি করলো, বললো যে পরের বছর, পরবর্তী বছর যেহেতু যুদ্ধ নাই, বললো যে এই বছর নিষিদ্ধ মাস হলো, মানে বা পবিত্র মাস হলো এই মুহররম মাস, আবার আগের মতো ফিরিয়ে নিয়ে আসলো। তো তাদের ইচ্ছা মতো, যখন তারা ইচ্ছা, তারা মাসকে পিছাই দিত, আবার আগায় নিয়ে আসতো। এটা তাদের খেয়াল খুশির মধ্যে ছিল। আল্লাহ তাআলা বলছেন যে না, ওগুলো তারা, এই জাহিলি যুগে মানুষ যেগুলো করতেছে, এগুলো আর সঠিক দিন না, এগুলো আর সঠিক হিসাব না। সঠিক হিসাব হলো এটাই, যে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন মাসের সংখ্যা 12টা, এবং এর মধ্যে হারাম নিষিদ্ধ মাস হলো 4টা। সেই নিষিদ্ধ মাসগুলো 4টা কোনটা? বুখারী হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন ইন্না জামানা কাদ ইস্তাদারা কাহাইয়াতি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা আসমান এবং জমিন যেদিন থেকে সৃষ্টি করেছেন, সেদিন থেকে সময় তার নিজ গতিতে চলমান আছে। তারপরে আল্লাহ রাসূল বলছেন যে মিনহা আরবাতুন হুরুম ও ওয়াসানা ইসনা আশারা শাহরান। হাদিসের মধ্যে আসছে যে মাসের সংখ্যা হলো, বছরের সংখ্যা, মাসের সংখ্যা হলো 12টা। মিনহা আরবাতুন হুরুম, এর মধ্যে 4টা মাস হলো হারাম মাস। সালাসাতুন মুতাওয়ালিয়াত, এর 4টা মাসের মধ্যে 3 মাস হলো ধারাবাহিক, আর একটা মাস হলো ধারাবাহিক না। 3টা মাস কি কি? 3 মাস হলো যুল কাদা, যুল হিজ্জা, মুহাররম। তাহলে এই 3 মাস হলো কি ধারাবাহিক, একটার পর একটা আসছে। জিলকাদ, জিলহাজ, তারপরে প্রথম মাস মুহাররম। আর চতুর্থ মাস হলো রজব। রজবকে বলা হয় এটা মুদার গোত্রের মাস। রজব ও মুদর, মুদার গোত্রের দিকে সম্পৃক্ত করে বলা হয়েছে রজব ও মুদর। যে মাসটা আল্লাহ রাসূল বলেছেন জুমাদা এবং শাবানের, অর্থাৎ জুমাদা সানি
এবং শাবান মাসের মাঝামাঝি মাস হলো রজব মাস। তাহলে টোটাল এই পবিত্র মাস বা নিষিদ্ধ মাস হলো ৪টা, আশহুরুল হুরুম ৪টা, যুলকাদা, যুলহিজ্জা, মুহাররম এবং রজব। আর ১২ মাসের থেকে আল্লাহ রাব্বুল আলামিন ৪টা মাসকে আশহুরুল হুরুম বা সেক্রেড মান্থ বা হোলি মান্থ বা পবিত্র মাস হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। এই পবিত্র মাসে কি করা যাবে না? আল্লাহ বলছেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম। লা সুতরাং লা তাজলিমু, তোমরা কি করো না? জুলুম করো না। হিন্না মানে ফি মানে মধ্যে, হিন্না মানে এইসব বলতে কোনগুলো? এই যে নিষিদ্ধ মাস যেগুলো। এখানে মুফাসসির কেরাম ২ ধরনের বক্তব্য দিয়েছেন। কেউ বলছে হিন্না দ্বারা রেফার করা হয়েছে ৪ মাসের দিকে, যে মাসগুলো হচ্ছে যে ৪ মাস যুলকাদা, যুলহিজ্জা, মুহররম এবং রজব। এই ৪ মাসের দিকে রেফার করা হয়েছে। অর্থাৎ এই ৪ মাসে নিষিদ্ধ মাসগুলোতে বা পবিত্র মাসগুলোতে কি করো না? ফালা তাজলিমু, তোমরা জুলুম করো না। ফিহিন্না মানে এই ৪ মাসের মধ্যে আনফুসাকুম, তোমাদের নিজেদের উপরে। অর্থাৎ তোমার নিজেদের উপরে তোমরা কি করো না? এই মাসে, এই ৪ মাসে জুলুম করো না। জুলুম করা মানে কি? জুলুম করার মানে হলো যে আল্লাহ নিষিদ্ধ কাজগুলো তোমরা করার মাধ্যমে, অর্থাৎ গুনাহ করার মাধ্যমে তোমরা নিজেদের উপরে জুলুম করো না। নিজের উপর জুলুম করা মানে হলো গুনার কাজ করা। অর্থাৎ এই নিষিদ্ধ মাসগুলোতে গুনার কাজ তোমরা করো না। তার মানে কি অন্যান্য মাসে, এই পবিত্র মাস এই ৪ টা ছাড়া, যুলকাদা, যুলহিজ্জা, মুহররম এবং রজব, এই ৪ মাস ছাড়া বাকি অন্যান্য মাসে গুনাহ করা কি বৈধ? বিষয়টা এমন না। এখানে যখন আল্লাহ তাআলা, আমরা জানি যে বছরের প্রতি মাসে যেকোনো সময়ে যেকোনো স্থানে গুনাহ করা কি নিষিদ্ধ। তারপর আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেন যে তোমরা এই সময়টাতে গুনাহ করো না, তার মানে এই সময়টা গুনাহ করাটা হলো বেশি সিভিয়ার। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই মাসগুলোকে পবিত্র মাস হিসেবে ঘোষণা করেছেন, এই মাসগুলোর পবিত্রতা রক্ষা করা প্রত্যেকটি ইমানদারের দায়িত্ব। যেহেতু এই পবিত্র মাসে বা এই সেক্রেড মান্থ গুলোতে ভালো কাজ, সওয়াবের কাজ, নেকির কাজ করলে যেরকম আল্লাহ তাআলা সওয়াব বেশি দিবেন, ঠিক তেমনিভাবে এখানে গুনার কাজ করলে শাস্তির পরিমাণ বেশি দিবেন। সেজন্য আল্লাহ তাআলা এখানে সতর্ক করেছেন আমাদেরকে যে ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, এই মাসগুলোতে তোমরা নিজেদের উপর জুলুম করবে না। মানে কি? নিজেরা গুনায় লিপ্ত হবে না। গুনাহ করা মানে হলো নিজের উপর জুলুম করা। কারণ আমি যদি গুনাহ করি, গুনার কারণে আমাকে জাহান্নামের লাকড়ি বানাচ্ছি, জাহান্নামের জন্য উপযুক্ত করতেছি। তার মানে আমি নিজের উপরে নিজে জুলুম করতেছি। এই ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম মানে এখানে জুলুম বলতে অপ্রেশন, যেটা আমরা বুঝি যে অন্যের প্রতি জুলুম করা। নিজের প্রতি জুলুম করা বলতে এখানে বোঝানো হয়েছে যে গুনার কাজ না করা। যেকোনো ধরনের কবিরা গুনাহ হোক, সগীরা গুনাহ হোক, সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকা, এটা প্রত্যেকটা ইমানদারের দাবি, ইমানের দাবি। বিশেষ করে এই নিষিদ্ধ মাসগুলোতে বা পবিত্র মাসগুলোতে। তারপর আল্লাহ বলছেন, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা, এবং তোমরা কি করো? কাতিল মানে কিতাল করো, যুদ্ধ করো, সশস্ত্র যুদ্ধ করো। আল মুশরিকিনা, মুশরিকদের সাথে, কাফাতান মানে সবাই একত্রে একসাথে মিলে। কামা ইউকাতিলুনাকুম কাফা, যেমনি ভাবে ইউকাতিলুনাকুম, তারা তোমাদের সাথে যুদ্ধ করেছেন, কাফাতান মানে সবাই একত্রে মিলে, একসাথে মিলে, টুগেদার, কালেকটিভলি। তাহলে তারা যেরকম, কাফেররা যেরকম তোমাদের সাথে কালেকটিভলি, মুশরিকরা যেরকম তোমাদের, সরি, কাফেররা না, মুশরিকরা যেরকম তোমাদের সাথে কালেকটিভলি, যৌথভাবে তোমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছে, যুদ্ধ করতেছে, তোমরাও কি করো? সমস্ত মুসলমান একত্র হয়ে, কোনো ভেদাভেদ না করে, কোনো দলাদলি না করে, কোনো মতবিরোধ না করে, সবাই ঐক্যবদ্ধভাবে একত্র হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। ওয়ালামু, আর জেনে রাখো, আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের সাথে আছেন। মানে বোঝাতে চাচ্ছে যে তোমাদের যুদ্ধে তোমরা বিজয় লাভ করবে যদি তোমরা তাকওয়ার পথ অবলম্বন করো, তাহলে এই মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধে তোমরাই বিজয় লাভ করবে। এখানে মূলত এআই এআই যেহেতু ১২ মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ৪টা মাসকে আল্লাহ তাআলা বলেছেন যে আশহুরুল হুরুম বা পবিত্র মাস বা সেক্রেড মাস, বা এটাকে আমরা নিষিদ্ধ মাসও বলতে পারি। কারণ এই সময়গুলোতে যুদ্ধ বিগ্রহ করা নিষিদ্ধ ছিল। এই ৪ টা মাসকে আল্লাহ তাআলা বাছাই করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির মধ্যে থেকে যে জিনিসটা বাছাই করে নিজের জন্য নিয়ে নেন, সেটা বুঝতে হবে এটা গুরুত্বের কারণে নেওয়া হয়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মসজিদ থেকে, পৃথিবীর সমস্ত জায়গা থেকে আল্লাহ তাআলা বাছাই করেছেন মসজিদগুলোকে। মসজিদ হলো আল্লাহর ঘর, বাইতুল্লাহ। আবার এই সমস্ত মসজিদগুলোর মধ্যে থেকে আবার কাবা ঘরকে বাইতুল্লাহ হিসেবে ওটার মর্যাদা বেশি দিয়েছেন। ওটাকে আমরা বাইতুল্লাহ বলি। কিন্তু মসজিদগুলোকে আমরা যদিও সবগুলো বাইতুল্লাহ, কিন্তু বাইতুল্লাহ বললে ইন জেনারেল আমরা সাধারণত প্রথমবারে বুঝি বাইতুল্লাহ বলতে গিয়ে এখানে কাবাকে উদ্দেশ্য করা হয়েছে। তা আল্লাহ যদি কখনো বলেন যে এটা আল্লাহর, মানে আল্লাহর ঘর,
যেমন সালেহ আলাইহিস সালামের যে উষ্ট্রি ছিল তাকে বলা হয়েছে নাকাতুল্লাহ, আল্লাহর উষ্ট্রি বলা হয়েছে। তারপরে যেমন আমরা বলি শাহরুল্লাহ, আল্লাহর মাস। এই যে আল্লাহ রাসূল বলছেন হাদিসের মধ্যে আছে যে আফজালুস সিয়ামি বাদাল ফরিদা শাহরুল্লাহিল মুহাররম, যে ফরজ রোজার পরে সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহ তাআলার মাস মুহররম মাসের রোজা। তো এই যে বলা হচ্ছে শাহরুল্লাহ মানে আল্লাহর মাস, আল্লাহর দিকে যখন নিসবত করা হয় কোন জিনিসকে যখন এটাকে জেনেটিভ ফর্মে কোন জিনিস যখন আল্লাহর জন্য অ্যাসক্রাইব করা হয় বা আল্লাহর কোনো কিছু অ্যাট্রিবিউট দেওয়া হয়, যে এটা আল্লাহর ঘর, আল্লাহর মাস, আল্লাহর উষ্টি, এবং আল্লাহর যখন নিজের মালিকানা যখন বোঝায়, পজেসিভ যখন কোনো কিছু বোঝানো হয়, তখন বুঝতে হবে ওই জিনিসটার গুরুত্বের কারণে, মর্যাদার কারণে ওটার মর্যাদা অটোমেটিকলি বেড়ে যায়। এই জন্য শাহরুল্লাহ, আল্লাহ তাআলা এই 12 মাসের মধ্যে 4টা মাসকে বলেছেন পবিত্র মাস, জুলকাদা, জুলহিজ্জা, মুহররম এবং রজব। এই 4 মাসের মধ্যে আবার একটা মাসকে আল্লাহ তাআলা বলেছেন এটা আমার মাস, শাহরুল্লাহ মানে আল্লাহর মাস। তা আল্লাহর মাস কোনটা? এটা হলো মুহররম মাস। এজন্য এই 4 মাসের মধ্যে আবার সবচেয়ে মর্যাদাবান মাস হলো মুহররম মাস। এজন্য ইমাম ওনার নাম হলো কাতাদা। কাতাদা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টি থেকে সেরা জিনিসগুলোকে বাছাই করেছেন। যেমন ফেরেশতাদের মধ্যে থেকে তিনি সেরা ফেরেশতা যেটা জিবরিল আলাইহিস সালামকে বাছাই করেছেন নবীদের কাছে, রাসূলদের কাছে মেসেজ পৌঁছে দেওয়ার জন্য। তারপরে তিনি সমস্ত পৃথিবীর সমস্ত মানুষ থেকে, সমস্ত সৃষ্টি থেকে নবী রাসূলদেরকে বাছাই করেছেন মেসেঞ্জার হিসেবে, প্রফেট হিসেবে এবং মেসেঞ্জার হিসেবে। আবার পৃথিবীর সমস্ত আ স্থানগুলো থেকে মসজিদগুলোকে বাছাই করেছেন। আবার পৃথিবীর সমস্ত মাসগুলো থেকে ৪ টা মাসকে আল্লাহ বাছাই করেছেন। সেগুলো হলো যুলকাদা, যুলহিজ্জা, মুহররম এবং রজব। আর এই ৪ মাসের মধ্যে আবার একটা মাসকে নিজের জন্য নিয়ে বাছাই করে নিয়েছেন। সেটা হলো শাহরুল্লাহকে বলা হয়েছে, আল্লাহর মাস বলা হয়েছে। সেটা হলো রজব মাস, যেই মাসে আমরা এখন আছি। আজকে হলো রজব মাসের রজব মাসের কয় তারিখ? মঙ্গলবার হবে আশুরা। তাহলে আজকে হলো আম মুহররমের ৭ তারিখ। কালকে হলো ৮ তারিখ, পরশু ৯ তারিখ। এর ৯-১০ আমরা তাসু এবং আশুরা রোজা রাখতে পারি। যাই হোক, যেটা বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বছরে ১২ মাস থেকে ৪ মাস বাছাই করেছেন। আবার এই ৪ মাসের থেকে একটা মাসকে নিজের নাম মাস হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। সেটা হলো শাহরুল্লাহ হিসেবে ঘোষণা দিয়েছেন। সেটা হলো রজব মাস। আবার ঠিক তেমনিভাবে পুরা বছরের রাতগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরকে বাছাই করেছেন। আবার বছরের দিনগুলো থেকে আরাফার দিনকে বাছাই করেছেন এবং জুমার দিনকে বাছাই করেছেন। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসগুলোকে বাছাই করেছেন সমস্ত জিনিস থেকে, ওগুলো ওগুলোর স্পেশাল মর্যাদা এবং ফজিলতের কারণে এগুলোকে বাছাই করেছেন। সেজন্য সেগুলোকে মর্যাদা দেওয়া, সেগুলোকে গুরুত্ব দেওয়া আমাদের উচিত। যেহেতু এখন মুহররম মাস আসছে, মুহররম মাসের আল্লাহর মাস হিসেবে বলা হয়েছে। সুতরাং এই মুহররম মাসের ফজিলত, এই মুহররম মাসের আমাদের দায়িত্ব এবং কর্তব্য যথাযথভাবে পালন করা উচিত। বিশেষ করে এই মাসের সম্মান রক্ষার্থে এই মাসে কোন ধরনের গুনাহ যাতে না হয় সেদিকে খেয়াল রাখা উচিত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি বলতেছেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই নিষিদ্ধ মাসগুলোতে তোমরা কি করো না, এই পবিত্র মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি জুলুম করো না, অর্থাৎ গুনাহ করার মাধ্যমে নিজেদের প্রতি জুলুম করো না। এরপরে আমি বলতেছিলাম যে দেখেন এই যে মাসের সংখ্যা যে 12, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এটা আল্লাহর কিতাবে লিপিবদ্ধ। কিতাব বলতে এখানে লাওহে মাহফুজ। আমি আগে বলেছি লাওহে মাহফুজকে কোরআনের পরিভাষায় কিতাব বলা হয়েছে, কখনো লাওহে মাহফুজ বলা হয়েছে, কখনো যিকির বলা হয়েছে। এবং লাওহে মাহফুজ নিয়ে আ অনেক ধরনের রিওয়ায়াত হাদিসের মধ্যে পাওয়া যায়। এক রিওয়ায়াতে আসছে যে এই লাওহে মাহফুজে কি লেখা হয়েছে? বলা হয়েছে যে পৃথিবীর সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সবকিছু এর মধ্যে লেখা আছে। এর মধ্যে এমনকি কোরআনও করে লাওহে মাহফুজের মধ্যে সংরক্ষিত আছে। যেমন আল্লাহ তাআলা বলছেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। সেই লাওহে মাহফুজের মধ্যে কোরআনও সংরক্ষিত আছে। শুধু কোরআন না, এই কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সবকিছুই আল্লাহ তাআলা লাওহে মাহফুজে সংরক্ষণ করেছেন। আল্লাহ বলছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। এই যেখানে মা ফাররাতনা ফিল কিতাব, কিতাবের মধ্যে আমি কোন কিছু বাকি রাখি নাই। কোন মিন শাই মানে কোন বস্তু বাকি রাখি নাই। সবকিছু যা কিছু ঘটবে সবকিছু আমি লিপিবদ্ধ ছিল। এখানে কিতাব বলতে এখানে লাওহে মাহফুজ। আরেক হাদিসের মধ্যে আছে ইবনে আব্বাস থেকে, এটা মাওকুফ হাদিস। বলছে লিল্লাহি লাওহুন মাহফুজুন মাসিরাতু 500 আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই লাওহে মাহফুজের মধ্যে এই সবকিছু লিপিবদ্ধ করে রেখেছেন।
এটার পরিমাণ হলো, এটার সাইজ হলো 500 বছরের রাস্তা। মানে 500 বছর একটা কোন বাহন চলতে থাকলে কন্টিনিউয়াস যে পরিমাণ ডিস্টেন্স সে অতিক্রম করতে পারবে, এত বিশাল পরিমাণ বড় এই লাউহে মাহফুজে। এবং বলা হচ্ছে যে লাহু দাফফাতানি মিন ইয়াকুত আহমার। এবং এই যে লাউহে মাহফুজের মধ্যে লেখা হয়েছে, বইয়ের মধ্যে যেরকম দুইটা পাতা থাকে, দুইটা সাইড থাকে, এরকম এক একটা সাইড বলা হচ্ছে এগুলো বানানো হয়েছে ইয়াকুত আহমার, মানে লাল ইয়াকুত পাথর দ্বারা এগুলো তৈরি করা হয়েছে। এবং বলা হয়েছে যে আল্লাহ ইয়ানজুর ইলাইহি ফি কুল্লি ইয়াউম 360 নাজরা। প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন এই লাওহে মাহফুজের মধ্যে তো 360 বার এটার দিকে তাকান। আর যখনই তিনি এই কিতাবের মধ্যে তাকান, সেখানে তিনি কি করেন? কখনো বলা হচ্ছে যে যতবার তিনি এটার মধ্যে দৃষ্টি দেন, তখনই সেখানে কোনো না কিছু একটা কিছু ঘটেন। সেটা কি ঘটে, সে বিভিন্ন রাওয়ায়াতের বিভিন্ন ভাবে আসছে যে আহ কোথাও বলা হয়েছে যে হাদিসটা হলো, এক মিনিট, যে কখনো যখন আল্লাহ এই কিতাবের দিকে তাকান, নজর দেন, তখন কাউকে কারো মর্যাদা কি করেন, মর্যাদা বাড়িয়ে দেন, নিচু মর্যাদার কাউকে উচ্চ মর্যাদা বাড়িয়ে দেন, কাউকে নিচু উচ্চ মর্যাদাশীল অনেককে আবার লাঞ্ছিত অপমানিত করেন। আবার কাউকে এই যে বলা হচ্ছে যে ইয়াফ আলু ওয়াদিআন, কখনো কখনো নিচু মর্যাদার লোককে মর্যাদা বাড়িয়ে দেন। ওয়াদা ও রাফিআন, অনেক সময় উচ্চ মর্যাদার লোককে তিনি মর্যাদা হানি করেন। ওয়ায়ুগনি ফাকিরান, এবং কখনো কখনো ফকিরকে তিনি ধনী বানায় দেন। ওয়াফকিরু গানিয়ান, কখনো ধনীকে আবার ফকির বানিয়ে দেন। ইউহি ওয়ায়ুমিত, তিনি কারো মৃত্যু দেন, কারো জীবন দেন। ওয়াফআলু মা ইয়াশা, লা ইলাহা ইল্লাহু, তিনি যা ইচ্ছা তাই করেন। অর্থাৎ যতবারই আল্লাহ তাআলা এই লাউহে মাহফুজের দিকে দৃষ্টি দেন, সেখানে কোনো না কিছু দুনিয়াতে সংঘটিত হয়। তার মানে এই হাদিস, ওই মানে হাদিস যদিও মাওকুফ হাদিস, ওই হাদিস থেকে জানা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন 360 বার ডেইলি এই লাউহে মাহফুজের দিকে দৃষ্টি নিক্ষেপ করেন, এবং যখনই তিনি দৃষ্টি নিক্ষেপ করেন, তখন সেখানে কোনো না কোনো কিছু সংঘটিত হয় দুনিয়াতে। এর এবার আসি আমরা, যদিও এই বিষয় নিয়ে আলোচনা করলে লম্বা আলোচনা দিকে আমি যাচ্ছি না, আমি জাস্ট আজকে যেহেতু আমাদের মুহররম মাস, এই মুহররম মাসের মধ্যে আমরা আলোচনা সীমাবদ্ধ রাখবো ইনশাআল্লাহ। তো যেটা বলতেছিলাম যে এই আশহুরুল হরমের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা অন্যতম মাস হলো মুহররম মাস। এবং মুহররম মাস আমরা জানি ইসলামী ক্যালেন্ডারের প্রথম মাস। এবং এই মাসের ফজিলতের সম্পর্কে যে যে সকল হাদিস আছে, তার মধ্যে এক নম্বর হলো যে এটা হলো শাহরুল্লাহ বলা হয়েছে, আল্লাহর মাস বলা হয়েছে। এবং দুই নম্বর হলো যে এই যে পবিত্র মাস যে চারটা, এর মধ্যে আফদালুল আশহুরুল হুরুম শাহরুল্লাহিল মুহররম, সবচেয়ে অধিক মর্যাদাপূর্ণ মাস হলো মুহররম মাস। আর বিশেষ করে এই জন্য সালফে সালেহিন যারা ছিলেন, পূর্ববর্তী ওলামায়ে কেরাম, তারা 3টা দশককে খুব বেশি গুরুত্ব দিতেন। 3টা দশক বলতে এর মধ্যে বেশি সম্মান করতেন, বেশি গুরুত্ব দিয়ে আমল করতেন। তার মধ্যে একটা হলো রমজান মাসের শেষ 10 দিন, এটা হলো একটা দশক। আরেকটা হলো জিলহজ মাসের প্রথম 10 দিন, এটা হলো দ্বিতীয় দশক। আরেকটা হলো মুহররম মাসের প্রথম 10 দিন। এই যে প্রতি বছরে এই 3টা দশককে সালফে সালেহিনরা বেশি গুরুত্ব দিতেন, বেশি সম্মান দিতেন। তার মধ্যে রমজানের শেষ 10 দিন, মুহররমের প্রথম 10 দিন, এবং জিলহজের প্রথম 10 দিন। আর আল্লাহ রাসূল যে বলেছেন যে আফদালুস সিয়ামে বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, আফদালুস সালাত বাদাল ফরিদা সালাতুল লাইল। আল্লাহ রাসূল বলেছেন রমাদানের পরে সবচেয়ে বড় ফজিলতের মাস হলো রোজা হলো মুহররম মাসের রোজা। এবং সবচেয়ে ফরজ নামাজের পরে সবচেয়ে ফজিলতপূর্ণ সালাত হলো, উত্তম সালাত হলো রাতের সালাত। এজন্য এই মাসে আমরা বেশি বেশি রোজা রাখবো যত বেশি সম্ভব। কিন্তু পুরা মাস রোজা রাখা যাবে না, কারণ ইবনে আব্বাস হাদিসের মধ্যে আসছে যে মা সামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরান কামিলান কাত্তু গায়রা রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাস ব্যতীত কোন মাস কমপ্লিট পুরা মাস তিনি রোজা রাখেন নাই। এজন্য এই মাসে বেশি বেশি, যথাসাধ্য বেশি বেশি রোজা রাখা উচিত। তবে পুরা মাস না, বেশি, অ্যাজ মাস
অ্যাজ উইকেন্ড, পুরা মাস তারা আর কি মাঝে মধ্যে গ্যাপ দিয়ে দিয়ে রাখা উচিত। তারপরে হলো বিশেষ করে আশুরার দিনের রোজা, যেটা আশুরা মানে আশুরা বলা হয় মুহররমের 10 তারিখে বলা হয় আশুরা, আর মুহররমের 9 তারিখে বলা হয় তাসুয়া। তা আশুরা এবং তাসুয়া এই 2 দিনে কমপক্ষে রোজা রাখা উচিত। কারণ আশুরার রোজার ফজিলতের ব্যাপারে আসছে যে এমনকি আল্লাহ রসুলের সময় থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রাথমিক পর্যায়ে আশুরার রমজানের সিয়াম ফরজ হওয়ার আগ পর্যন্ত আশুরার রোজা ছিল ফরজ। তার পরিবর্তে যখন রমজানের সিয়াম যখন ফরজ করা হলো, তখন এই আশুরার সিয়ামকে নফল বানাই দেওয়া হয়েছে। এই জন্য আশুরার সিয়ামের ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন যে সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, যে আশুরা রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশা করি যে এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, পূর্বের 1 বছরের, অতীতের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন, অর্থাৎ বিগত বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাহলে একটা মাত্র রোজার বিনিময়ে, যে আরাফা রোজার ব্যাপারে বলা হয়েছিল যে কি আরাফার একদিনের রোজা পূর্বের 1 বছর এবং সামনের 1 বছর, 2 বছরের সগীরা গুনাহ মাফ করে দেওয়া। আর আশুরার মানে মুহররমের 10 তারিখের যে রোজা, এই রোজার ব্যাপারে বলা হয়েছে যে বিগত 1 বছরের, অর্থাৎ লাস্ট ইয়ার 1 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে। এখানে মনে রাখা দরকার যে এই সকল ফজিলতের হাদিস যেগুলো আসছে গুনাহ মাফের ব্যাপারে, যে আগের বছর বা পরের বছর বা 2 বছর, এই যে গুনাহ মাফের, বিশেষ করে যেমন আরাফা রোজার ব্যাপারে আসে আগের বছর এবং পরের বছর 2 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে, এবং আশুরা রোজার ব্যাপারে বলা হয়েছে যে বিগত 1 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে। এখানে গুনাহ বলতে সগীরা গুনাহ উদ্দেশ্য। আর কবিরা গুনাহ যেগুলো, কবিরা গুনাহও এগুলো মাফ করা হবে, কিন্তু শর্ত হলো এগুলোর সাথে এই সিয়ামের সাথে তওবাও করতে হবে। তওবা না করলে কবিরা গুনাহ মাফ হয় না। আল্লাহ তাআলা বলছেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ বলছেন যে যদি তোমরা মেজর সিনস যেগুলো আছে, অর্থাৎ কবিরা গুনাহ যেগুলো আছে, সেগুলো থেকে যদি তোমরা বেঁচে থাকো, তাহলে তোমাদেরকে সগীরা গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। তাহলে কবিরা গুনার জন্য তওবা করতে হবে। এই জন্য এর রোজা রাখার পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ আমল হতে পারে এই বিশেষ করে মুহররমের প্রথম 10 দিনে, সেটা হলো তওবা করা। তওবা নাসুহা যেটা আমরা বলি, খালেস তওবা করা। তো এই সিয়ামে আশুরা রোজা তো আমরা রাখবোই, পাশাপাশি আমরা তাসুয়ার যেটা, তাসুয়া বলা হয় কোনটা, তাসুয়া হলো জিলহজ মাসের 9 তারিখকে বলে তাসুয়া। তাসুয়া রোজাও রাখার চেষ্টা করবো, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তো রোজা রাখছেনই, এমনকি ইবনে আব্বাসের হাদিসে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আশুরা রোজা এবং রমজানের রোজা এগুলোকে এত বেশি গুরুত্ব দিতেন, যে এত বেশি প্রাধান্য দিতেন, যে অন্য কোনো বিষয়ে এত বেশি গুরুত্ব বা প্রাধান্য দিয়ে আমি কখনো দেখিনি। এমনকি আমাদের নিজেরা শুধু রোজা রাখবো তা না, পরিবার পরিজন সবাইকে নিয়ে রোজা রাখা উচিত। কারণ হাদিসের মধ্যে আসছে যে আনি রুবাই বিনতে মুআউইজ রাদিয়াল্লাহু আনহা, রুবাই বিনতে মুআউইজ নাম এক সাহাবী, মহিলা সাহাবী, তিনি বলতেছেন যে قالت عن صوم عاشوراء وكان مفروضا قبل رمضان, তিনি বলতেছেন যে এই রমজানের আগে এই আশুরা রোজা আমাদের জন্য ফরজ ছিল। ফাকুন্না নাসুমুহু বাদ, এমনকি রমজানের রোজা যখন আসলো তারপরেও আমরা এই আশুরা রোজা রাখতাম। ওয়া নাসুম ওয়া নুসাউইমু সিবিয়ানানা, এবং আমাদের বাচ্চা কাচ্চা যারা আছে বাসায় তাদেরকে আমরা রোজা রাখাইতাম আশুরা রোজা। ওয়া নাজআলু লাহুমুল লু'বা মিনাল ইহনি, এবং তাদেরকে খেলনা বানাই দিতাম তুলা দিয়ে। ফাইযা বাকা আহাদুহুম আলা তাআম আতাইনাহু যাক, যখন বাচ্চারা ক্ষুধার তাড়নায় কান্নাকাটি করতো তখন তাদেরকে এই খেলনা দিয়ে বুলিয়ে রাখতাম। হাত্তা ইয়াকুনা ইনদাল ইফতার, ইফতার পর্যন্ত যাতে তারা দিন কাটায় দিতে পারে খেলাধুলা করে। তার মানে এই যে দেখেন সাহাবায়ে কেরাম, এটা নফল রোজা আমরা জানি, তারপর নিজের ফ্যামিলির সদস্যদেরকে সবাইকে নিয়ে একসাথে রোজা রাখার ব্যাপারে তারা কতটা গুরুত্ব দিয়েছেন। এমনকি ছোট ছোট বাচ্চারা যখন ক্ষুধার অভিযোগ করতো যে ক্ষুধা লাগছে বা ক্ষুধার জন্য কান্নাকাটি করতো, তখন তাদের খেলনা দিয়ে তাদেরকে সান্ত্বনা দিয়ে বসায় রাখা হয়, তো যাতে ইফতারের সময় একসাথে ইফতার করতে পারে। আর তাসওয়া যেটা বলেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিনা সামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা আশুরা, যখন আশুরা রোজা রাখলেন, ও আমারা বিসিয়ামি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আশুরার দিন রোজা রাখার আদেশ দিলেন, তখন সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াউমুন তুআযজিমুহু ইয়াহুদ ওয়ান নাসারা,
আল্লাহ রাসূল এই আশুরা দিনটাকে তো ইহুদি এবং খ্রিস্টান এই উভয় সম্প্রদায় তারা কি করে এই ২ টা দিনকে মর্যাদা দিয়ে থাকে। তাহলে আমরা যেদিনকে তারা মর্যাদা দেয় ইহুদি এবং খ্রিস্টানরা সেই দিনে আমরা কিভাবে রোজা রাখবো? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "ফাইদা কানা আল-আমুল মুকবিল ইনশাআল্লাহ সুমনা আল-ইয়াওম আত-তাসি'" যদি আগামী বছর আম আল মুকবিল মানে আগামী বছর। আগামী বছর যখন আসবে তখন অবশ্যই ইনশাআল্লাহ আমরা ৯ম তারিখে রোজা রাখবো। আরেক রিওয়ায়াতের মধ্যে আসছে, "লাইন বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্না আত-তাসি'" আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে অবশ্যই আমি ৯ তারিখেও রোজা রাখবো। কিন্তু দুর্ভাগ্যক্রমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগামী বছর আসার আগেই তিনি ইন্তেকাল করেছিলেন। সেজন্য রাসূলের ওই রোজাটা রাখা সম্ভব হয়নি। এজন্য ওলামায়ে কেরাম বলেছেন যে রাসূল আশা করেছিলেন যে বেঁচে থাকলে তিনি রোজা রাখবেন। সেজন্য তাসুয়া যেটা, তাসুয়া মানে জিলহজ মাসের ৯ তারিখ যেটা আগামী সোমবার। আর আশুরা হলো জিলহজ মাসের ১০ তারিখ যেটা হলো মঙ্গলবার। তাহলে সোমবারে হলো তাসুয়া, মঙ্গলবার হলো আশুরা। এই ২ টা দিনই রোজা রাখা আমাদের উচিত। এইজন্য এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ইহুদিদের সাথে যাতে মিল না সাদৃশ্য না হয়। সেজন্য তারা যেহেতু একদিন রাখে আমরা একদিন বেশি রাখবো। হয়তো আশুরার একদিন আগে অথবা একদিন পরে। আশুরা হলো ১০ তারিখ। তাহলে আমরা একদিন আগে রাখলে ৯ তারিখও রাখতে পারি। ইচ্ছা করলে ১০, ১১ রাখতে পারি। অথবা ৩ দিন রাখতে পারি। ৯, ১০, ১১ ৩ দিন। এই যে আশুরা আমাদের দেশে বাংলাদেশের মানুষ সাধারণত আশুরা বলতে মনে করে যে আশুরা মানে হলো যে কারবালার ইমাম উম এই ইয়াজিদের সাথে যে ঘটনা সেটার দিকে মানুষ মনে করে যে কারবালার ঘটনার সাথে মনে করে যে আশুরার সম্পর্ক। আসলে আশুরার যে ফজিলতের কথা বলা হয়েছে কোরআনে হাদিসের মধ্যে, হাদিসের কোন জায়গায় আশুরা বলতে এই কি বলে ওই কারবালার ঘটনার দিকে ইশারা ইঙ্গিত নাই। তবে কাকতালীয় ভাবে হোক যে এই কারবালার ঘটনা সংঘটিত হয়েছিল এই জিলহজ মাসের ১০ তারিখে। এই জন্য মানুষ অনেক সময় এটা মিস করে ফেলে, এটাকে দুইটাকে একসাথে মিশায় ফেলে। আসলে আশুরার যে ফজিলত কিন্তু এই কারবালা ঘটনার কারণে নয়। আশুরার ফজিলতের কারণটা কি? কারণটা হাদিসের মধ্যে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে তিনি সেখানে দেখলেন যে অ্যা ফারাআল ইয়াহুদ তাসুমু আশুরা। তিনি মদিনায় যাওয়ার পর দেখলেন যে মদিনার ইহুদি যারা তারা জিলহজ মাসের সরি মুহররম মাসের ১০ তারিখে আশুরার দিনে তারা কি করতেছে? রোজা রাখতেছে। তখন আল্লাহ রাসূল ইহুদীদেরকে জিজ্ঞাসা করলেন, "মা হাযা?" এটা কি? এই দিনে তোমরা কেন রোজা রাখো? এটার ফজিলতটা কি? এটার মাহাত্ম্যটা কি? কি কারণে তোমরা এই দিনে রোজা রাখো? তখন ইহুদীরা আল্লাহ রাসূলকে বললেন যে, "হাযা ইয়াউমুন সালিহ, হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু ফীহি বানী ইসরাঈল মিন আদুওয়িহিম ফাসামাহু মূসা শুকরা।" তখন ইহুদীরা বলল যে, "এই দিনটা একটা উত্তম দিন এবং এই দিনটা হলো সেই দিন যে দিনে আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাইলকে অ্যা তাদের শত্রু থেকে রক্ষা করেছেন।" অর্থাৎ মূসা আলাইহিস সালাম যখন বনী ইসরাইলকে সাথে নিয়ে মিশর থেকে পলায়ন করতেছিলেন, তখন ফেরাউন এবং তার সৈন্য সামন্ত নিয়ে যখন পিছন দিকে ধাওয়া করেছিল আক্রমণ করার জন্য, ওই সময় যেহেতু ফেরাউনকে এবং তার পুরা স বাহিনীকে আল্লাহ রাব্বুল আলামিন পানিতে ডুবিয়ে মেরেছেন। মুসা আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথীদেরকে উদ্ধার করেছেন। এইজন্য মুসা আলাইহিস সালাম ওই দিন ওই দিনটা ছিল আশুরার দিন। এবং ওই দিনের স্মরণ স্মৃতি ওই দিনকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য শুকরিয়া আদায় করার জন্য মানে গ্র্যাটিটিউড প্রকাশ করার জন্য তিনি কি করতেন প্রতি বছর এই আশুরার দিনে আসলেই আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য যে এত বড় বিপদ থেকে যে পিছনে ছিল ফেরাউনের বাহিনী আর সামনে ছিল পানি। এখন অপশন ২ টা হয়তো ফেরাউনের বাহিনীর সাথে যুদ্ধ করে মারা যাইতে হবে অথবা পানিতে ডুবে আত্মহত্যা মানে পানিতে ঝাঁপ দিয়ে পড়ে আত্মহত্যা করতে হবে। মানে আত্মহত্যা ছাড়া কোন উপায় নাই। বাঁচার তো কোন উপায় নেই। এই সাগর পাড়ি দিয়ে যাওয়া যাবে না। আবার ফেরাউনের বাহিনীর সাথে যুদ্ধে আক্র অ্যা মোকাবেলা করেও টিকে যাওয়া যাবে না। তার মানে নিশ্চিত মৃত্যু। এজন্য কোরআনের মধ্যে আসছে যে আল্লাহ মুসা আলাইহিস সালাম সঙ্গী সাথী যারা ছিল তারা বলতেছিল, "ইয়া মূসা ইন্না লামুদরাকুন।" "মূসা আমরা তো পাকড়াও হয়ে গেলাম। আমাদের ধরে ফেললো।" তখন মূসা আলাইহিস সালাম বলছিলেন, "কাল্লা কক্ষনো নয়। এটা হতেই পারে না। ইন্না মাইয়া রব্বি সায়াহদিন।" যে নিশ্চয়ই আমার সাথে আমার রব আছেন।
তিনি অবশ্যই আমাকে একটা পথ দেখাবেন। এই জন্য কোরআনে আল্লাহ বলছেন, ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত বিপদ আপদে তার জন্য একটা রাস্তা খুলে রাখবেন, একটা পথ বের করে রাখবেন। যেটা বলতেছিলাম যে মুসা আলাইহিস সালাম ওই বনী ইসরাইলকে সাথে নিয়ে যখন এই বিপদ থেকে উদ্ধার পেলেন, পাওয়ার পরে তিনি আল্লাহ শুকরিয়া স্বরূপ রোজা রেখেছিলেন আশুরার দিনে। সেই হিসাবে ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়েও ওই আশুরার দিনে রোজা রাখত। তখন এই কথা শোনার পরে আল্লাহ রাসূল বলছেন, না নাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম, যে আমরা মুসলিমরা, আমরা তো আমাদের সাথে সাথে মুসা আলাইহিস সালাম সম্পর্ক তোমাদের চেয়ে আরো বেশি গভীর। এবং সুতরাং মুসা আলাইহিস সালাম যেহেতু ওই দিনের আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য রোজা রেখেছেন, সুতরাং আমরা ওই দিন রোজা রাখা তোমাদের চেয়ে আরো বেশি হকদার। আরেক রিওয়ায়াতে আসছে যে আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, আনতুম আহাক্কু বিমূসা মিনহুম, যে তোমরা তো ইহুদীদের চেয়ে তোমাদের সাথে মুসা আলাইহিস সালামের সম্পর্ক অধিক গভীর, অধিক ক্লোজ রিলেশন তোমাদের আছে। সুতরাং তোমরা রোজা রাখার ব্যাপারে অধিক হকদার। ফাসামাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরামকে আদেশ করলেন যে তোমরাও কি করো, এই দিনে রোজা রাখো। তার মানে এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে এই আশুরার সাথে কারবালার কোনো কারবালা আশুরার ফজিলতের সাথে কারবালার দ্রুততম কোনো সম্পর্ক নাই। কারবালার ঘটনা সম্পূর্ণ আলাদা ঘটনা। যদিও ওটা কাকতালীয়ভাবে সেম ডেটে হয়ে গেছে। কিন্তু এইজন্য অনেক সময় দেখা যায় বাংলাদেশে আপনি যদি কাউকে আশুরা সম্পর্কে আলোচনা করতে বলেন, দেখবেন যে অটোমেটিক্যালি সে এই আশুরার যে মূল ঘটনা, যেটার কারণে আশুরা ফজিলত, এটা বাদ দিয়ে সে কারবালার আলোচনা শুরু করে দেয়। কারবালার ফজিলতের ব্যাপারে কোনো হাদিস এই বলা হয়নি। এ এখানে হাদিসে যেগুলো আসছে সবগুলো আসছে আশুরা বলতে মুসা আলাইহিস সালাম যেদিন উদ্ধার পেয়েছিলেন, মুসা আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথীরা বনী ইসরাইল, তারা যখন ফিরআউন এবং তার বাহিনী থেকে যখন উদ্ধার পেয়েছিলেন, সেই কারণে শুকরিয়া স্বরূপ তিনি রোজা রেখেছেন। সেই রোজাটাই আল্লাহ রাসূল রেখেছেন, সাহাবায়ে কেরাম রেখেছেন এবং সমস্ত মুসলমানদেরকে রাখার আদেশও দিয়েছেন। এইজন্য উলামায়ে কেরাম বলছেন যে হা আশুরা রোজার ব্যাপারে যে যতগুলো হাদিস আছে সবগুলোর উপর ভিত্তি করে উলামায়ে কেরাম বলছেন যে আশুরা রোজার ৩ টা স্তর আছে। ৩ টা স্তর মানে সর্বোত্তম স্তর হলো ৩ দিন রোজা রাখা। ৩ দিন রোজা রাখা মানে ৯ তারিখ, আশুরা হলো তো ১০ তারিখ। ১০ তারিখের আগে ১ দিন এবং ১০ তারিখের পরে ১ দিন। মানে আগে ১ দিন রাখা এবং পরে ১ দিন রাখা। আগে ১ দিন রাখলে তাহলে ৯ তারিখ তাসওয়া, ১০ তারিখ আশুরা এবং ১১ তারিখ। এই ৩ দিন রোজা রাখা হলো, বলছে যে এটা সর্বোত্তম রোজা আশুরার ব্যাপারে। আর যদিও এই ব্যাপারে অ্যা দঈফ হাদিস আছে, কিন্তু সাহাবে ও সালফে সালেহিনরা এই হাদিসের উপর অনেকে আমল করেছেন। দঈফ হাদিস হওয়া সত্ত্বেও। আর ২য় স্তরের রোজা হলো যে তাসুয়া এবং আশুরা। তাসুয়া মানে ৯ মুহররম এবং আশুরা হলো ১০ই মুহররম। এই ৯ তারিখ এবং ১০ তারিখ এই ২ দিনের রোজা রাখা, এটা হাদিস দ্বারা প্রমাণিত। যেহেতু এটা হলো ২য় স্তরের, মানে উত্তমের দিক থেকে সর্বোত্তম হলো আশুরা এবং তার ১ দিন আগে এবং দিন পরে। অর্থাৎ ৯, ১০, ১১ ৩ দিন রোজা রাখা। আর তারপরের স্তরে হলো ২ দিন রোজা রাখা। সেটা হলো তাসুয়া এবং আশুরা। ৯ তারিখ এবং ১০ তারিখ রোজা রাখা। এবং সর্বনিম্ন স্তর হলো ৩ নম্বর স্তর হলো শুধুমাত্র আশুরার দিনে রোজা রাখা, অর্থাৎ ১০ই মুহররম রোজা রাখা। এখানে একটা জিনিস বলে রাখি যে হাদিসে নিষেধ করা হয়েছে যে জুমার দিনে শুধুমাত্র শুক্রবারে রোজা রাখতে নিষেধ করা হয়েছে এবং শুধুমাত্র শনিবারে রোজা রাখতে নিষেধ করা হয়েছে। কারণ একদিন শুধুমাত্র একদিন রোজা রাখা শুক্রবারে অথবা শনিবারে এটা নিষেধ। যদি আপনি শুক্রবারে রোজা রাখেন তাহলে এর সাথে আরেকদিন রোজা রাখতে হবে। অর্থাৎ বৃহস্পতিবার অথবা শনিবার রোজা রাখতে হবে। ঠিক তেমনিভাবে শুধুমাত্র শনিবারে রোজা রাখা নিষেধ করা হয়েছে হাদিসের মধ্যে। এজন্য কেউ যদি শনিবারে রোজা রাখে তাহলে তাকে তার সাথে একদিন সু সু এ আগে একদিন অথবা পরে একদিন তার সাথে একদিন মিলাইতে হবে। অর্থাৎ এককভাবে ইন্ডিভিজুয়ালি শুধুমাত্র শনিবার অথবা শুধুমাত্র রবিবার এরকম রোজা রাখতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। রমজানের রোজা তো ব্যতিক্রম। রমজানের রোজা তো সারা মাসই রাখতে হয়। কিন্তু এমনি নফল রোজা যেটা, সেটা সাধারণত এককভাবে শুধুমাত্র শুক্রবারে বা একক দিন হিসেবে শুধুমাত্র শনিবারে রোজা রাখতে নিষেধ করা হয়েছে। কিন্তু যদি আপনার এই কোন সময় এমন হয় যে অ্যা এই সকল ফজিলতের দিন, যেমন মনে করেন আশুরার দিন অথবা আরাফার দিন, এগুলো যদি শনিবারে পড়ে অথবা শুক্রবারে পড়ে তাহলে একদিন রোজা রাখলেও কোন সমস্যা নাই। আপনি যদি মনে করেন যে কোন বছর যদি এমন হয় যে আরাফার দিন পড়লো শুধুমাত্র শুক্রবারে, তাহলে শুক্রবারে আপনি রোজা রাখতে পারবেন, কোন সমস্যা নাই। অথবা যদি মনে করেন আশুরার দিন পড়লো শুধুমাত্র শনিবারে,
তাহলে এই একদিন শনিবার রোজা রাখলে কোনো সমস্যা নেই। যদিও হাদিসে নিষেধ করা হয়েছে, সেই নিষেধটা হলো এমনি এই অন্যান্য দিনের ব্যাপারে আর কি। এখন আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হলো যে যদি কারো রমজানের রোজা কাজা থাকে, বিশেষ করে সিস্টারদের, মা বোনদের, তাদের যদি রমজানের রোজা কাজা থাকে, সেই রোজা কাজা রাখা অবস্থায় তারা আশুরা রোজা রাখতে পারবে কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এ ব্যাপারে ওলামাদের ওলামা কেরাম তিন ধরনের বক্তব্য দিয়েছেন। মেজরিটি স্কলারদের বক্তব্য হলো এটা জায়েজ আছে, কারণ যেহেতু আহ, রমজানের সিয়াম যেগুলো, সেগুলো কাজা আদায় করার সময় আর আছে। আগামী বছর রমজানের আগ পর্যন্ত লম্বা সময় তার সামনে আছে, যে কোনো সময় ইচ্ছা করলে আদায় করতে পারবে। আবার আর এই আশুরার সময়টা যেহেতু একটা নির্দিষ্ট দিনের সাথে সম্পৃক্ত, সেজন্য বলেছেন যে না, ওই রমজানের কাজা রোজা রেখেই আশুরা রোজা, নফল রোজা রাখতে পারবে। কিন্তু হাম্বলি মাযহাবের মতে যে নিষিদ্ধ, রাখাই যাবে না। কিন্তু অধিকাংশ মেজরিটি স্কলারদের মতে রমজানের কাজা রোজা থাকা সত্ত্বেও ইচ্ছা এই নফল রোজা হিসেবে আশুরা রোজা রাখা যাবে। আবার কেউ কোন কোন স্কলার ওগুলোকে দুইটাকে কম্বাইন করেছেন, বলেছেন যে যদি কেউ আশুরার রোজার সময়, অর্থাৎ মহরমের 10 তারিখে, অথবা তাসুয়ার সময় মহরমের 9 তারিখে, 9-10 তারিখে যদি রমজানের কাজা রোজার নিয়ত করে, রমজানের যে রোজা ভেঙেছিল সেই রোজা আদায় করার যদি নিয়ত করে, তাহলে সে দুইটার সওয়াবই পেয়ে যাবে, কাজাও আদায় হয়ে যাবে এবং আহ আশুরার সওয়াবও পেয়ে যাবে। এটা বিশেষ করে শাইখ ইবনুল উসাইমিন তিনি এই ফতোয়া দিয়েছেন, বলছেন যদি কেউ যদি চায় যে আশুরার দিনে বা তাসুয়ার দিনে রমজানের কাজার নিয়ত করে রোজা রাখবে, তাহলে সে দুইটা সওয়াব একসাথে পেয়ে যাবে। আবার কেউ কেউ বলছেন যে না, যদি সওয়াব বেশি পেতে চায়, তাহলে উত্তম হলো রমজানের রোজা আলাদা, অন্য সময় যেহেতু অন্য সময় আর লম্বা সময় পড়ে আছে সামনে, রমজানের রোজাগুলো আলাদা ভাবে আদায় করা এবং নফল রোজা হিসাবে আশুরা রোজাকে আলাদা করা। শাইখ সোহেল আল মুনাজ্জিম তিনি এটাকে প্রাধান্য দিয়েছেন, যে রমজানের রোজা আলাদা পালন করা এবং আশুরা রোজাকে আলাদা পালন করা, দুইটাকে মার্জ না করে ফেলে একসাথে। আর হলো যে কেউ যদি মুসাফির অবস্থায় থাকে, সফর অবস্থায়, যদি এই সফর অবস্থায় তার জন্য কষ্ট না হয়, তাহলে ইচ্ছা করলে সে এই সফর অবস্থায় সে এই এই আশুরা রোজা রাখতে পারবে, এতে কোনো সমস্যা নেই। তবে যদি মা বোনদের কারো কোনো সমস্যা থাকে, শারীরিক সমস্যা থাকে, যে অথবা কোনো অসুস্থতা থাকে, তাহলে এটার জন্য কোনো রোজা কাজা আদায় করতে হবে না। মনে করেন যে আহ, রমজানের রোজার ক্ষেত্রে যেটা হয়, সাধারণত রমজানের রোজা চলাকালীন যদি পিরিয়ড থাকে, সেই রোজাগুলো তারা পরবর্তী সময় আদায় করে। কিন্তু আশুরা রোজা, এটার জন্য কোনো কাজা আদায় করতে হবে না, যদি এটা নফল রোজা, এর জন্য কোনো কাজা আদায় কোনো প্রয়োজন নেই। কারণ এটার নিয়ম হলো যে এটা নির্দিষ্ট দিনের সাথে সম্পৃক্ত। এই দিন যখন চলে যাবে, তখন এটার এই রোজার হুকুমও চলে যাবে। এই রোজার পরবর্তীতে আদায় করলে আর সেটা হবে না। আরেকটা হলো যে কেউ যদি অসুস্থতার কারণে এই দিনে রোজা রাখতে না পারে, বা, উম তাহলে আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী সে যদি তার এমন অভ্যাস থাকে যে প্রতি বছর সে আশুরা রোজা রেখে আসে, তাহলে আশা করা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আশুরার সওয়াব দিয়ে দিবেন। হাদিসের মধ্যে আছে যে ইজা মারিদাল আব্দু আও সাফারা কুতিবা লাহু মিসলু মা কানা ইয়ামালু মুকিমান সহিহা। যখন কোনো বান্দা অসুস্থ হয়ে পড়ে, অথবা সে সফরে থাকে, অসুস্থতার কারণে বা সফর থাকার কারণে যদি সে কোনো আমল বা কোনো ইবাদত তার ছুটে যায়, যে ইবাদতটা সে রেগুলার করে আসতো, তাহলে আল্লাহ রাসূল বলেছেন যে কুতিবা লাহু মিসলু মা কানা ইয়ামালু মুকিমান সহিহান। তাহলে সে মুকিম অবস্থায়, সুস্থ অবস্থায় যে ইবাদত গুলো করতো, সেই ইবাদত গুলোর সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। মনে করেন যে ফর এক্সাম্পল, আপনার বাসায় থাকলে কি করতেন, প্রতিদিন ফজরের পরে এক পারা করে কোরআন পড়তেন, বা 5 পৃষ্ঠা করে কোরআন পড়তেন, একটা আপনার রুটিন ওয়ার্ক ছিল এটা। এখন আপনি লম্বা সফরে গেছেন, সফরের কারণে আপনি ওই ফজরের পরে এত লম্বা সময় পাচ্ছেন না তেলাওয়াত করার জন্য। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই সফর অবস্থায় যদি তেলাওয়াত নাও করেন, যেহেতু আপনার রেগুলার ওয়ার্ক ছিল এটা, আপনি একটু ব্যস্ততার কারণে পারতেছেন না, আল্লাহ রাব্বুল আলামিন ওই তেলাওয়াতের সওয়াব আপনার আমলনামায় লিখে দিবেন। অথবা মনে করেন যে আপনার যদি প্রতি বছর আশুরা রোজা রাখার অভ্যাস থাকে, কিন্তু কোনো এক বছর এসে যদি দেখা যায় যে কোনো অসুস্থতার কারণে বা কোনো একটা সমস্যার কারণে আপনি রাখতে পারতেছেন, রোজা রোজা আপনাকে ভেঙে ফেলতে হচ্ছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই আশুরা রোজা না রাখা সত্ত্বেও রোজা রাখার সওয়াব দিয়ে দিবেন। এটা একটা গুরুত্বপূর্ণ হাদিস।
এটা বুখারীর হাদিস। বুখারী ২৯৯৬ নম্বর হাদিস। ইযা মারিদাল আবদু আও সাফারা কুতিবা লাহু মিসলু মা কানা ইয়ামালু মুকিমান সহিহান। যখন বান্দা অসুস্থ হয় বা সফর করে তখন তাকে সফররত অবস্থা ছাড়া মুকিম অবস্থায় যে আমলগুলো করতো এবং সুস্থ অবস্থায় যে আমলগুলো করতো সবগুলোর সওয়াব তাকে দিয়ে দেওয়া হবে। কোনো কিছু থেকে তাকে বঞ্চিত করা হবে না। তারপরে আমরা যে আলোচনা করেছিলাম একটু আগে যে আরাফার দিনের ২ বছরের গুনাহ মাফ করে দেওয়া হয়। আর আশুরা রোজা ১ বছরের গুনাহ মাফ করে। তাতে বোঝা গেছে যে আরাফার দিনের রোজা আশুরার দিনের রোজার চেয়ে বেশি ফজিলতপূর্ণ। তারপরে আশুরার রোজা থেকে আমরা যে শিক্ষাটা পেলাম, লেসনটা পেলাম যে মুসলমানদের যে গভীর সম্পর্ক তার পূর্ববর্তী মুসলমানদের সাথে। যেমন মুসা আলাইহিস সালাম এই কত হাজার বছর আগে তিনি বনী ইসরাইলদের সাথে নিয়ে ফেরাউনের আক্রমণ থেকে রক্ষা পেয়েছিলেন। সেটা সুক্রিয়া স্বরূপ মুসা আলাইহিস সালাম রোজা রেখেছেন। সেই রোজা আল্লাহ রাসূল রেখেছেন, সাহাবায়ে কেরাম রেখেছেন, আমরাও যুগ যুগ ধরে রাখতেছি। এই যে একটা ধারাবাহিকতা, তার মানে বোঝা যাচ্ছে যে মুসলমানদের সম্পর্ক যে উখুয়া ইমানিয়া, ইমানি যে ভ্রাতৃত্ব, এটা কোন সময়ের বাউন্ডারির সাথে সীমাবদ্ধ না। কোন স্থান কাল পাত্রভেদের পাত্রের সাথে সীমাবদ্ধ না। এটা ইউনিভার্সাল ব্রাদারহুড যেটাকে আমরা বলি। যে পৃথিবীর যেখানেই থাক, পৃথিবীর যে সময়ে থাক, সবাই আমরা মুসলমান ভাই ভাই। তাদের সাথে ইমানি সম্পর্ক, ভ্রাতৃত্ব। এজন্য আল্লাহ রাসূল বলতেন যে যে ইন এ কোরআনে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। যে মুমিন নারী এবং পুরুষ তারা হলো একে অন্যের ওলি, তারা একে অপরের অভিভাবক। এজন্য এই বন্ধুত্বর যে সম্পর্ক, দিনী যে সম্পর্ক, এটা ঈমানের সম্পর্ক। এটা মুসা আলাইহিস সালাম অনেক আগের হলেও উনার সেই স এ ভালো কাজটাকে আমরা অনুসরণ করে এই চর্চাটা করে আসতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফজিলত কতটা বাড়িয়ে দিয়েছেন আমাদের জন্য। আরেকটা হলো যে আশুরার দিনটা হলো শুকরিয়া আদায়ের দিন এবং এই দিন হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিজয় চাওয়ার দিন। আপনার যদি কোন শত্রু থাকে, শত্রুর বিরুদ্ধে এই দিনে আপনি বিজয়ের দোয়া করতে পারেন। যেহেতু এই দিনে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা উদ্ধার করেছিলেন। আপনিও যদি আপনার কোন বালা মুসিবত থাকে, কোন বিপদ-আপদ থাকে তাহলে আশুরার দিনে রোজা রেখে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই শত্রু থেকে বা বিপদ থেকে উদ্ধারের জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারেন। এটা একটা উত্তম সময়। আরেকটা বিষয় হলো যে এই যে আশুরার দিনকে সম্মান দেওয়া, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের আগে এমনকি জাহেলী সমাজেও তারা এই দিনকে সম্মান করত। তারা এই দিনে রোজা রাখতো। এই দিনে কাবা ঘরকে তারা অ্যা ডেকে দিত। এগুলো আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিসের মধ্যে আসছে। যে জাহেলী যুগের মানুষ আল্লাহ রাসূলের আগমনের আগেই বিশেষ করে উম জাহেলী সমাজের লোকজন আশুরার দিনকে সম্মান করত। আর এই আশুরা দিনকে সম্মান করা যেটা আমাদের দেশে যেটা করা হয় যে আশুরা দিনকে সম্মান করার জন্য শিয়ারা তারা যেটা কি করে তাজিয়া মিছিল বের করে আহ, হাই হোসেন করে বলতে বলতে কান্নাকাটি করে বুক চাপড়ায়, তারপরে লোহার শিকল দিয়ে শরীরে পিটায়, শরীর ক্ষত বিক্ষত করে রক্ত বের করে। এগুলো আশুরার সাথে কোনো সম্পর্ক, দূরতম কোনো সম্পর্ক নেই। আশুরার যেটা ফজিলত সেটা হলো যে শুকরিয়া আদায় করতে পারলাম। এই শুকরিয়া আদায়ের সিস্টেম হলো এদিনে রোজা রাখা। এটি আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এছাড়া অন্য কোনো আমল আমাদের জন্য শিক্ষা দেন নাই। অন্যান্য ফজিলতপূর্ণ আমল যেগুলো আছে যে এই যেহেতু এই মুহাররম মাস একটা আল আশহুরুল হুরুমের মধ্যে অন্তর্ভুক্ত। এজন্য এই মাসে যত বেশি বেশি নেক আমল আমরা করতে পারি করব। কিন্তু এই নতুন ধরনের কোন বিদআত এই মাসের উপলক্ষে এমনকি আর জাহেলী সমাজে একটা ছিল যারা এই আশুরা উপলক্ষে তারা গরু বিভিন্ন প্রাণী জবাই দিয়ে আমরা যেরকম কি করি বিভিন্ন উৎসবে গোশত-টোস্ত রান্না করি। তারা এরকম আতিমা নামে একটা প্রাণী জবাই করতো আশুরা উপলক্ষে। তারা এটা খাইতো। এই ধরনের কোন ধরনের নতুন কোন আমল আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়ে দেননি এক্সেপ্ট রোজা ছাড়া। আশুরা এবং তাসুয়া রোজা এই ২ টাই হলো অ্যা হাদিসের শিক্ষা। বিশেষ করে আমরা যদি সম্ভব হয় ৩ টা রোজা রাখবো। না পারলে ২ টা রাখবো। না পারলে ১ টা রাখবো। সেটা হলো আশুরা রোজা শুধুমাত্র ১০ম দিনে। এজন্য আ আল্লাহ রাসূল বলছেন যে, "লাইসা মিন্না মান দারাবাল হুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া।" এই যে
আশুরা উপলক্ষে যে কাজগুলো মানুষ করে এগুলো সব অধিকাংশ যে বেদাত বা কুসংস্কার যেগুলো করে এগুলোর সাথে আমাদের কোনো ধরনের সম্পর্ক নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এ ধরনের কুসংস্কার থেকে সবকিছু থেকে হেফাজত করুক। যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে করতে পারেন, না হলে আমরা শেষ করে দিচ্ছি। আমরা কাফারাতুল মাজলিস পড়ি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।